এরা কইছে তো তুমি লিখে দাও লিখে দিছো ও ভাই গরিবের কথা একটু দেরিতে লাগে ভাই না বড় বড় তার মাপ মতো গেছে বড়টা তার মাপ মতো Mira, voy. Salam. চাই মুঝে দিছে লাগাবে লাগা তোমাদের চিমনি কোথায় আগে তো ভয় থাকে
ওখানে দামে দিচ্ছে ওখানে গিয়ে আরো আমাদের লোক হয়ে গেছে আমার দেখা যায়নি আমি গেটের সামনে পরের গেটে আসবো না দেখুন এখন নাইন তো প্রটোকল আছে না না এই সাইডে না এই সাইডে যাবে আর এই গেটা মজার ভিডিও শুধুমাত্রই মহান একুশের প্রথম পহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কার্যক্রম অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশাসন ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সর্বস্তরের মানুষ আজ অগর 21-এ মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন গভীর শ্রদ্ধার সহিত। আমরা সকলেই নগ্ন পায়ে শহীদ দেবীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য অগ্রসর হব। আমরা ঘোষণা মঞ্চ থেকে আপনাদেরকে ক্রম জানিয়ে দেব, অনুগ্রহপূর্বক আপনারা সেই ক্রম অনুযায়ী সম্মিলিত নাট্য পরিষদের নাট্যকর্মীরা আপনাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণে ব্যবস্থাপনার কর্মী হিসেবে আজ দায়িত্ব পালন করছে। That's what
মন্ডলী, শহীদ মিনারের ভেতরে যারা প্রবেশ করেছেন, অনুগ্রহপূর্বক সেই মাহেন্দ্রক্ষণের পূর্বে আমরা সকলে শ্রদ্ধা করে সেই সময়টিকে উদযাপন করতে চাই। তাই অনুগ্রহপূর্বক শ্রদ্ধাঞ্জলি নিবেদন কার্যক্রমে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আর মাত্র 3 মিনিটের মধ্যেই আমরা বীর শহীদদের প্রতি, অমর 21-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পথে যাত্রা করছি। আমরা একটি শান্তিময় বাংলাদেশ, একটি উন্নয়নশীল বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের প্রত্যাশায় কত সময় বাজাইছে। জয়
আমি নেগেটিভ চিন্তা করবো বেশি পর্যন্ত কোথাও সম্মানিত সুধী মন্ডলী, অপর 21-এর প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শ্রদ্ধাঞ্জলি অর্পণের শুরুতেই আমরা স্মরণ করছি গভীর শ্রদ্ধায় 52 ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের, স্মরণ করছি ভাষা আন্দোলনের সকল বীর সৈনিকদের, শ্রদ্ধা প্রদর্শন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা বৃন্দকে, জেলা এবং মহানগর ইউনিট কমান্ডের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, জেলা এবং মহানগর ইউনিট কমান্ডের দায়িত্বরত জেলা প্রশাসক মহোদয় শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য এগিয়ে আসবেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য এগিয়ে আসছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এবং মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। নেতৃত্ব দিচ্ছেন 2 কমান্ডের প্রশাসকের দায়িত্বে মাননীয় জেলা প্রশাসক সিলেট। সম্মানিত স্টিল এবং ফটোগ্রাফার বৃন্দ, আপনারা সামনের জায়গাটা একটু খালি রাখবেন। মিডিয়া ক্যামেরা পার্সন যারা আছেন আপনারা 2 ভাগে বিভক্ত থাকবেন। কোন লাইভ ক্যামেরাম্যান যারা ব্যক্তিগত মোবাইল দিয়ে ছবি তুলবেন তারা কেউ শহীদ বেদিতে উঠবেন না। যারা মোবাইল দিয়ে ছবি তুলবেন তারা কেউ শহীদ বেদিতে উঠবেন না। এখানে সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ অনলাইন প্রেস ক্লাবের যারা সরাসরি দায়িত্বে আছেন তারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন। ব্যক্তিগতভাবে কেউ ছবি তোলার জন্য শহীদ বেদিতে উঠবেন না। আমন্ত্রণ জানাচ্ছি মহানগর কমান্ড, এগিয়ে আসুন মহানগর কমান্ড। দুই ভাগে বিভক্ত হন। যারা ক্যামেরা দিয়ে ছবি তুলছেন মহানগর কমান্ড আপনারা একটু উপর দিকে এগিয়ে আসুন। রফিক সালাম বরকত চপ্পাকের রক্তে লেখা আমার বর্ণমালার জন্য যারা শহীদ হয়েছেন আজ আমরা তাদেরকে স্মরণ করছি। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সকলে বাম পাশ দিয়ে প্রস্থান করবেন। মহানগর কমান্ডের বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশন। মাননীয় জেলা প্রশাসকের নেতৃত্বে মুক্তি
মুক্তিযোদ্ধা সংসদ জেলা এবং মহানগর কমান্ডের সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন। সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের নেতৃত্বে সম্মানিত কাউন্সিলর বৃন্দ ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য এগিয়ে আসছেন। ফটোগ্রাফার বন্ধুদেরকে বলবো খুব দ্রুততার সহিত আপনারা দায়িত্ব পালন করবেন। এগিয়ে আসবেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিপিপি কর্তৃপক্ষের সম্মানিত মাননীয় সচিব মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিপিপি কর্তৃপক্ষ মাননীয় সচিব মহোদয় শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য এগিয়ে আসবেন। এগিয়ে আসছেন মাননীয় সচিব পিপিপি কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে। দয়া করে আমি সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি। সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। মাননীয় বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ, মাননীয় বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ এগিয়ে আসছেন শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য। যারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বাম পাশ দিয়ে প্রস্থান করবেন। বাম পাশের রাস্তাটি একটু খালি রাখার জন্য অনুরোধ করছি। বাম পাশের রাস্তাটি একটু খালি রাখবেন। এগিয়ে আসছেন মাননীয় বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ। এর পরপরই এগিয়ে আসবেন মাননীয় ডিআইজি অফ পুলিশ সিলেট রেঞ্জ সিলেট, মাননীয় ডিআইজি অফ পুলিশ সিলেট রেঞ্জ সিলেট, মাননীয় পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ, মাননীয় ডিআইজি অফ পুলিশ সিলেট রেঞ্জ, মাননীয় পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন মাননীয় বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ। এগিয়ে আসছেন ডিআইজি অফ পুলিশ সিলেট রেঞ্জ সিলেট, মাননীয় পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন ডিআইজি অফ পুলিশ সিলেট রেঞ্জ সিলেট। সম্মানিত সুধী মণ্ডলী, এগিয়ে আসছেন মাননীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ, মাননীয় পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ। এগিয়ে আসবেন মাননীয় জেলা প্রশাসক সিলেট মহোদয়। জেলা প্রশাসকের পরপরই মাননীয় পুলিশ সুপার সিলেট। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন মাননীয় পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ। এগিয়ে আসছেন মাননীয় জেলা প্রশাসক সিলেট। মাননীয় পুলিশ সুপার এগিয়ে আসছেন, জেলা প্রশাসকের পরপর মাননীয় পুলিশ সুপার এগিয়ে আসবেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য। মাননীয় চেয়ারম্যান সিলেট জেলা পরিষদ, মাননীয় চেয়ারম্যান সিলেট জেলা পরিষদ।
এগিয়ে আসেন পুলিশ সুপার সিলেট। এরপর পুরি মাননীয় চেয়ারম্যান জেলা পরিষদ সিলেট, মাননীয় চেয়ারম্যান জেলা পরিষদ সিলেট, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ অন্যান্য পরিষদ সদস্যবৃন্দ যারা ভিতরে আছেন দয়া করে একটু অপেক্ষা করুন। সর্বোচ্চ 10 মিনিট পরই আমরা অনেকটা অগ্রসর হতে পারবো। আপনাদের সহযোগিতা কামনা করছি। এগিয়ে আসছেন মাননীয় পুলিশ সুপার। এর পরপরই জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, অধিনায়ক সপ্তম অ্যাপিডিয়েন, অধিনায়ক সপ্তম অ্যাপিডিয়েন, বিশেষ পুলিশ সুপার ও পুলিশ সুপার পিবিআই, পুলিশ সুপার, বিশেষ পুলিশ সুপার সিলেটি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রয়েছেন, ডিআইজি প্রিজন মহোদয় রয়েছেন। আমরা সকলের কাছ থেকে 10 মিনিট সময় নিয়ে চেয়ে নিচ্ছি। আমরা প্রশাসনিক ক্রান্তি 10 মিনিটের মধ্যেই শেষ করতে পারবো। সকলের সহযোগিতা কামনা করছি। ডিআইজি প্রিজন মহোদয় এগিয়ে আসবেন। আমরা বলেছি কমান্ড্যান্ট এসপি আরএফ। এরপর পরে আসবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জনাব শফিউল আলম চৌধুরী নাজেলে অর্পণ করবেন। মাননীয় চেয়ারম্যান সিলেট শিক্ষাপুর, সম্মানিত সুধীমণ্ডলী, বিশেষ পুলিশ সুপার মহোদয়গণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। সিআইডি সিলেট জোনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ হচ্ছে। সপ্তম অ্যাপিডিয়েন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন, কমান্ড্যান্ট এসপি আরএফ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন। মাননীয় উপাচার্য যদি কেউ উপস্থিত থাকেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। মাননীয় উপাচার্য যদি কেউ উপস্থিত থাকবেন। সিলেট সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং সদর উপজেলা চেয়ারম্যান, আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে। একটু ধীরে ধীরে অগ্রসর হবেন, সামনে অনেকে রয়ে গেছেন। পুলিশ বিভাগে আরো অনেকেই রয়েছে, একটু একটু অপেক্ষা করুন। আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অনুরোধ করবো একটু অপেক্ষা করার জন্য। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন একটু অপেক্ষা করুন। আমরা দেখতে পাচ্ছি জেলা বিএনপি, আগ্রহ মহানগর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অপেক্ষমান আছেন। দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন। সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলা পরিষদ বাম পাশে যারা আছেন দয়া করে একটু অপেক্ষা করুন। ডিআইজি প্রিজন মহোদয়, আমরা আগেও বলেছি ডিআইজি প্রিজন মহোদয়, ছবি তোলার কাজটি দ্রুত সারতে হবে। মোবাইল নিয়ে দয়া করে কেউ বেদিতে ছবি তুলবেন না। একটু দুঃখী দেবো। যারা মোবাইল দিয়ে লাইভ করছেন দয়া করে নিচে নেমে পড়ুন। মোবাইল দিয়ে যারা লাইভ করছেন তারা দয়া করে নিচে নেমে পড়ুন। যারা রোবট স্কাউট অপেক্ষা করুন, এলজিডি অপেক্ষা করুন। আমরা দেখতে পাচ্ছি কারাগার কর্তৃপক্ষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন। বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আপনাকে আমার কাছে চলে আসুন। এলজিডি একটু অপেক্ষা করুন। মোবাইলের লাইট বন্ধ করুন। শহীদ মিনার বেদি থেকে কেউ মোবাইল লাইট করবেন না। সিনিয়র জেলা সুপার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। নির্বাচন কমিশন পরিবার একটু অপেক্ষা করুন। মুক্তিযোদ্ধা সন্ধ্যা একটু অপেক্ষা করুন। এলজিডিসি একটু অপেক্ষা করুন। বাংলাদেশ আওয়ামী
এগিয়ে আসছে আনসার বিজিবি রেঞ্জ কমান্ডার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা কমান্ডার আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রেঞ্জ কমান্ডার এবং জেলা কমান্ডার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা বিএনপি নেতৃবৃন্দ একটু অপেক্ষা করুন। সামনের জায়গা দিয়ে অনেকটা জটলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটু অপেক্ষা করুন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা বলেছি জেলা বিএনপি এবং মহানগর বিএনপি এলজিডি কর্তৃপক্ষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা এবং মহানগর বিএনপি একটু অপেক্ষা করুন। দয়া করে কেউ জুতা পায়ে ভুল বসে করবেন না। মোবাইল দিয়ে, ব্যক্তিগত মোবাইল দিয়ে ছবি তোলার জন্য সময় নষ্ট করবেন না। জেলা রোভার স্কাউট শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছেন, আঞ্চলিক পরিচালক বাংলাদেশ ব্যাটার রয়েছেন, শিশু একাডেমি রয়েছেন, জেলা এবং মহানগর বিএনপি এগিয়ে আসছে, মুক্তিযুদ্ধ যুব কমান এবং সন্তান কমান একটু অপেক্ষা করুন। বাম পাশে চলে যাবেন, নেতৃবৃন্দকে অনুরোধ করবো আপনারা বাম পাশে চলে যাবেন। ঘাটের জেলা নির্মাণ কমিটি রয়েছে, ইসলামিক ফাউন্ডেশন রয়েছেন, শিশু একাডেমি রয়েছে, জেলা শিশু একাডেমি, শিশু বিভাগ, সিলেট বন বিভাগ রয়েছে, বিএডিসি রয়েছে। মহানগর বিএনপি আপনারা দ্রুত এগিয়ে আসুন। ডান পাশে একটু অপেক্ষা করুন। বাম পাশে যারা আছেন একটু অপেক্ষা করুন। জেলা বিএনপি একটু দাঁড়ান, আপনারা আমাদেরকে একটু সুযোগ করে দিন। কেউ ব্যক্তিগত মোবাইল দিয়ে বেদিতে দাঁড়িয়ে ছবি তুলবেন না। বাংলাদেশ বিএনপি আমরা দেখতে পাচ্ছি, ইসলামিক ফাউন্ডেশন, নির্বাচন কমিশন পরিবার রয়েছে, মুক্তিযুদ্ধ যুব কমান রয়েছেন, মুক্তিযুদ্ধ সন্তান কমান একটু অপেক্ষা করুন। বাম পাশে যারা আছেন আমাদেরকে একটু সহযোগিতা করুন, 5 মিনিট অপেক্ষা করুন। সিলেট বন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, জেলা বিএনপি আপনার ডান দিকে, আপনাদের ডান দিকে চলে আসবেন।